আপু, আপনার আব্বুর অবস্থা গতকালকে কি অবস্থা হয়েছিল যে কারণে আজকে হসপিটালে আনতে হলো? আমার আব্বু তো দীর্ঘ 2-3 মাস যাবতে ক্যান্সারে ভুগতেছে। তো আমরা ফেব্রুয়ারি 8 তারিখে জানতে পারি আব্বুর ক্যান্সার। তো তখনই আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি আমাদের ফ্যামিলি থেকে যতটুকু সাপোর্ট করতে পারছি সেই অনুযায়ী, কিন্তু ওইভাবে হচ্ছিল না, কারণ যেহেতু এটা একটা এক্সপেন্সিভ চিকিৎসার ব্যাপার। তো এইভাবেই তো আমরা স্কোয়ারে প্রথম কেমোটা দিই, পরে আর আমরা ব্যয় বহন করতে পারছিলাম না। পরে ল্যাবে যে অধ্যাপক মোয়ারফ স্যারের মাধ্যমে কেমো দিই। তো আব্বুকে খাওয়ানোর জন্য একটা এনজিও টিউব বসানো হয়েছিল, কিন্তু এটা খুলে যায় যে কোনো মাধ্যমে। পরবর্তীতে আব্বুর টিউমারটাও বড় হয়ে যায়, পরে আর খেতে পারে না। তো প্রায় 15-20 দিন যাবত আমার আব্বু টোটালি কোনো খাবার খেতে পারে না, ওষুধও খেতে পারছে না। তো আমরা সরকারি হসপিটালে যাই, কিন্তু কোনো সিট পাই না বা পরিবেশও ওইরকম নাই। তো পরে আমরা বাসায় ট্রিটমেন্ট শুরু করি, বাসায় স্যালাইন দিই। তো গতকালকে সারাদিনই আব্বু অনেক দিন ধরে অনেক কাশি, কিছুই খেতে পারে না। তো শরীর অনেক দুর্বল, স্যালাইন চলছিল সন্ধ্যার পর থেকে, শুধু বলছিল গরম গরম। তো এর মধ্যে আমরা বুঝতে পারি না, অনেক বমি করে, খেতেও পারেনি। পরে রাত্রে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে একটু ঠিক হয় বমি করার পরে, কিন্তু ভোরের দিকে অবস্থা খুবই খারাপ হয়। পরে আমরা স্যারের আন্ডারে গ্রিন লাইফ হসপিটালে নিয়ে আসি, কিন্তু এখন অবস্থা অনেক খারাপ। কিছুক্ষণ আগে জানতে পারলাম আব্বু হার্ট অ্যাটাক করছে। আব্বুর ফুসফুসের অবস্থা খুব খারাপ, নিউমোনিয়া অ্যাটাক করেছে। তাছাড়াও লেগিয়া ক্যান্সার অনেক বেশি ছড়াই গিয়েছে। টিউবও করাইতে পারছে না, খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই, ওষুধ একদম খেতে পারছে না। এখন জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর এখানে লাইফ সাপোর্টে আছে আব্বু বর্তমানে, আর লাইফ সাপোর্টে অনেক এক্সপেন্সিভ, আমাদের পক্ষে এখন ব্যয় বহন করা অনেক অসুবিধা হয়ে গেছে। ওইভাবে আব্বু যে এতদিন যাবত মিডিয়াতে আছে, কিন্তু ওইভাবে আমরা কোনো হেল্প পাই না। এটা আসলেই কষ্টকর যে আব্বু তার সারাটা জীবন এখানে দিয়ে গেল, কিন্তু সে অনুযায়ী আমরা কিছুই পাইনি। এখন কি বলবো, এখন আল্লাহ ছাড়া কিছু নাই। কিন্তু আমরা যে এখানে বিলটা কিভাবে দিব, কারণ পার ডে এখানে প্রায় 60-70 হাজার টাকা লাগতেছে, সেটাই আমরা বুঝতেছি না। এখন আমরা খুবই অসহায়। এখন পর্যন্ত সরকারি কোনো দপ্তর থেকে বা শিল্পী সংগঠন থেকে কি কোনো সহযোগিতা পেয়েছে? না, শিল্পী সংঘ থেকে পাইনি, তবে ডিরেক্টর গিল্ড থেকে খুবই সামান্য, সেটা দিয়ে হয়তো আব্বুর একটা ক্যামোরিয়া হয়েছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ পেয়েছি, তাছাড়া কোথা থেকে আর আব্বুর কিছু কলিগরা টুকটাক যা দিয়েছে, তাছাড়া তেমন কোনো হেল্প আমরা বড় কোনো হেল্প পাইনি। এখন পর্যন্ত কয়টা কেমোথেরাপি দেওয়া হয়েছে? আব্বুকে 3টা কেমোথেরাপি দিয়েছে। প্রথমটা স্কোয়ারে, আর পরের 2টা গ্রিন লাইফ থেকেই। লাস্টের কেমোথেরাপি দেওয়ার পর থেকে আব্বুর কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছে। আপনার আব্বু তো বাংলাদেশের একজন অন্যতম কৌতুক অভিনেতা ছিলেন, তিনি তো অনেক মানুষকে হাসিয়েছেন। তো সেই ক্ষেত্র থেকে আপনি বাংলাদেশ সরকার বা শিল্পী সংগঠন বা জনগণের কাছ থেকে কি প্রত্যাশা করছেন, বা সহযোগিতার দিকটা কিভাবে তাদের কাছে চাচ্ছেন আর কি? ডক্টর বলেছে উনি লাইফ সাপোর্টে আছে, কন্ডিশন খুবই খারাপ। তারপরও আমরা তো চাই আমার আব্বু একদিন হলেও আমাদের কাছে বেশি থাকুক। তো সেই অনুযায়ী যে বিল আসবে সেটা আমাদের পক্ষে দেওয়া একদমই সম্ভব না। এখন সরকার থেকে, শিল্পী সংঘ থেকে যদি আমাদেরকে একটু সাহায্য করে, বিশেষ করে সরকারি কোনো আইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, আর এখানেই বিলটা পরিশোধ করতে আমাদের যদি হেল্প করে, তাহলে অনেক উপকার হয়। কারণ আমরা সন্তান, আমরা চাইবো আমার আব্বু আমাদের কাছে আর একটা দিন হলেও বেশি থাকুক, কারণ আব্বু কন্ডিশন আসলেই অনেক খারাপ। এখন সবাই মিলে যদি আমার আব্বু একটু সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটাই আমাদের জন্য অনেক কিছু। কারণ আব্বু সারাটা জীবন এখানে দিয়ে গেছে, অন্য কিছুই করেনি। আপনারা তো 3 ভাই বোন, আপনারা 3 ভাই বোন এখন বর্তমানে কি করছেন? আমি হাউস ওয়াইফ, আমার ছোট বোন এবার এইচএসসি পাস করেছে, আর আমার ভাই একটা প্রাইভেট কোম্পানিতে এসিআইতে জব করছে। আপনাদের সাংসারিক যেই আর্থিক অবস্থা, সেটা এখন কিভাবে আর কি ট্যাকেল দিচ্ছেন আপনারা? পুরোটাই আমার ভাইয়ের উপরে ডিপেন্ড করে। আর আব্বুর চিকিৎসাটা ফার্স্টে আমি আমার বিয়ের গয়না সেল করে শুরু করেছি। এখন আর পারতেছি না, সত্যি কথা, আমাদের ফ্যামিলি দ্বারা সম্ভব হচ্ছে না। আর আমার ভাই কিছু দিয়েছে অফিস থেকে। ডাক্তার এখন বর্তমানে কি বললেন, তার পরিস্থিতির কি অবস্থা? ডাক্তার বলছে খুবই ক্রিটিক্যাল অবস্থা, লাইফ সাপোর্টে আছে। এখন তাকে পেটে ছিদ্র করে যদি খাবারটা দিতে পারে অ্যান্টিবায়োটিক, তাহলে ইমপ্রুভমেন্ট আসতে পারে। এর মধ্যে আবার হার্ট অ্যাটাকও করেছে। এখন লাইফ সাপোর্টেই তাকে রাখতে হবে। এখন কবে ভালো হবে বা খারাপ হবে, এটা পুরাটাই আল্লাহর হাতে, আর ডক্টররা চেষ্টা করছে।